কত বেলা হয়ে গেল, এখনো ঝুমা কাজে এলো না। আজকে ও আসুক, আমি ওর একটা শেষ দেখেই ছাড়বো। লতা কাকিমা, লতা কাকিমা, এই যে আমি এসে গেছি কাকিমা। এবার বলো আমাকে আজ কি কি কাজ করতে হবে, আমি তাড়াতাড়ি সব করে দিচ্ছি। বাবা, মহারানীর সময় হলো কাজে আসার। তা এতক্ষণ কি করছিলেন রানীমা? কি হয়েছে কাকিমা, তুমি এমন করে কথা বলছো কেন? কি হয়েছে তুই জানিস না? সকাল হয়ে বেলা হয়ে গেল, আর তুই এখন কাজে এসেছিস? এসে আবার জিজ্ঞেস করছিস কি কাজ করতে হবে। বলো কাকিমা। আসলে কাকিমা, আজ নদী থেকে জল আনতে একটু দেরি হয়ে গিয়েছে গো, তাই কাজে আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি দয়া করে ক্ষমা করে দাও কাকিমা। এই, তুই একদম চুপ কর তো। একটা অসভ্য মেয়ে কোথাকার। দেরি দেরি করে কাজে আসিস তুই, আর রোজই তোর কোনো না কোনো বাহানা থাকে। আমার অনেক ভুল হয়ে গেছে কাকিমা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এত দেরি করে আসবো না। এবার থেকে রোজ আমি ঠিক সময় মতো আসবো। তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ব্যাস, কিছু একটা বললেই তো চোখ দিয়ে পানি চলে আসে। এই, কেন রে কেন? তোকে তো তেমন কিছুটি বলিনি আমি, তুই কান্না করছিস কেন রে? যত সব ঢং। এই সঞ্জুমা, তোকে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি আমি, হ্যাঁ? আজকে দেরি করেছিস, কিন্তু যদি আর একদিন এমন দেরি করে আসিস, তাহলে কিন্তু আমি তোকে আর কাজে রাখবো না, কাজ থেকে ছাড়িয়ে দেবো, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা কাকিমা, আমি আর কোনোদিন এমন দেরি করব না, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি দয়া করে আর রাগ করে থেকো না। ঠিক আছে ঠিক আছে, এই নে